ওম নমঃ শিবায়। সত্যম শিবম সুন্দরম। গত পর্বে বিষ্ণু পূজার জন্য কিভাবে মণ্ডল অঙ্কন করতে হয় তা আলোচনা করা হয়েছিল। আজ এই বিষ্ণু পূজা পদ্ধতি বা আরাধনা কিভাবে করতে হবে তা নিয়ে আলোচনা করছি। তবে ওই পূজার নিয়ম মেনে নাশ অর্থাৎ পবিত্রতা অর্পণ করতে হবে। এখন সেই ন্যাসের প্রণালী বা নিয়মাবলী বলছি। দেবতা ও দিকপালদের আরাধনা এবং লক্ষ্মী পূজার নিয়মাবলীটা বলছি। হৃদয়ে ওং বিষ্ণুবে নমঃ, কণ্ঠে ওং শঙ্কর্ষণায় নমঃ, মস্তকে ওং প্রদ্যুন্মায় নমঃ এবং শিখা স্পর্শ করে ওং অনিরুদ্ধায় নমঃ উচ্চারণ করতে হবে। এরপর দুই হাতে ওং শ্রীধরায় নমঃ এবং সমগ্র শরীরে ওং ব্রাহ্মণে নমঃ বলে ন্যাস বা পবিত্রতা অর্পণ করতে হবে। এভাবে নিজের শরীরে নাশ সম্পন্ন করে পরমেশ্বর শ্রী হরির রূপ ধ্যান করতে হবে। হৃদয়ে পদ্মকর্ণিকায় শ্রী হরিকে স্থাপন করে সর্বদা তার চিন্তায় মগ্ন থাকতে হবে। পূজার মণ্ডলের পূর্ব দুয়ারে শ্রী শঙ্কর্ষণ, পশ্চিমে শ্রী অনিরুদ্ধ এবং দক্ষিণে শ্রী প্রদ্যুম্নকে স্থাপন করতে হবে। উত্তর দিকে ব্রহ্মা এবং ঈশান কোণে শ্রীধর, এই সমস্ত দেবকুলকে স্থাপন করতে হবে। দিকপালদের মধ্যে পূর্ব দিকে ইন্দ্র, অগ্নিকোণে অগ্নি, দক্ষিণ দিকে যম আর নৈঋত কোণে নৈঋত, পশ্চিম দিকে বরুণ, উত্তর দিকে কুবের, ঈশান কোণে ঈশান এবং বায়ুকোণে বায়ুকে স্থাপন করতে হবে। এই 8 দিকপালকে যথাযথ স্থানে স্থাপন করার পর সুগন্ধি এবং অন্যান্য উপচার দিয়ে তাদের পূজা করতে হবে। মানব জাতি এভাবে পরমেশ্বরের অর্চনা করলে কোনো সন্দেহ ছাড়াই পরম পদ লাভ করতে পারবে। এরপর মা লক্ষ্মীর পূজার নিয়ম বলা হচ্ছে। মন্ত্র সিদ্ধির জন্য যজ্ঞ বেদী বা পবিত্র স্থানে মা লক্ষ্মীর পূজা করতে হবে। শ্রাং হৃদয়ায় নমঃ, শ্রুং শিখায়ু বসট, শ্রীং শিরসে সাহা, শ্রৌ নেত্রায় বৌষট ইত্যাদি মন্ত্র দিয়ে কর ন্যাস শেষ করে পরম আদরে মন্ত্র পাঠ পূর্বক মা লক্ষ্মীর পূজা করতে হবে। 4টি প্রবেশদ্বার বিশিষ্ট একটা সুন্দর মণ্ডল তৈরি করে সেটি 5 রঙের গুরু বা আবির দিয়ে রঞ্জিত করতে হবে। সেই মণ্ডলের ভেতরে শাস্ত্রীয় বিধি অনুসারে মা লক্ষ্মী এবং অঙ্গ দেবতাদের পূজা করতে হবে। এরপর শ্রদ্ধার সাথে মণ্ডলের বিভিন্ন কোণে দেবী দুর্গা ও তার গণ দেবতাদের পূজা করা উচিত। মণ্ডলের বিভিন্ন কোণে অন্ন ইত্যাদি নিবেদন করে গুরু এবং ক্ষেত্রপালদের পূজা করার পর শাস্ত্রীয় বিধি মোতাবেক হোম বা যজ্ঞ করতে হবে। এরপর বীজ মন্ত্র উচ্চারণ করে পরিবার সহ মা লক্ষ্মীর আরাধনা করতে হবে। সবশেষে ওং সরস্বত্যই নমঃ মন্ত্র উচ্চারণ করে পরম ভক্তি ভরে দেবী সরস্বতীর পূজা করতে হবে। এতক্ষণ আমরা জানলাম
কোন কোন শক্তি দেবতার পূজা কেন এবং কিভাবে করার বিধান রয়েছে। এভাবে সত্যযুগ থেকে কলিযুগ নিয়মিত আপডেট পেতে চোখ রাখুন আমাদের ব্যাসদেব কথা ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। নমস্কার।